যেতে নাহি দিব। রবীন্দ্রনাথ ঠাকুরের অবিস্মরণীয় কবিতা। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বীপ্রহর, হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর। জনশূন্য পল্লী পথে ধূলি উড়ে যায়, মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অশ্বত্থের ছায়। ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্র পাতি ঘুমায়ে পড়েছে যেন রৌদ্রময়ী রাতি। ঝাঁ ঝাঁ করে চারিদিকে নিস্তব্ধ নির্ঝুম, শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। গিয়েছে আশ্বিন, পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে আজি বহু দূর দেশে, সেই কর্মস্থানে। ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দড়াদড়ি লয়ে, হাঁকাহাঁকি ডাকাডাকি এ ঘরে ও ঘরে। ঘরের গৃহিণী চক্ষু ছল ছল করে, ব্যথিছে বক্ষের কাছে পাষাণের ভার। তবু সময় তার নাহি কাঁদিবার এক দণ্ড তরে। বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরে যথেষ্ট না হয় মনে, যতবারে বোঝা আমি বলি এ কি কাণ্ড। এত ঘট, এত পট, হাঁড়ি সরা ভাণ্ড, বোতল বিছানা বাক্স রাজ্যের বোঝাই কি করিব লয়ে। কিছু এর রেখে যাই, কিছু লই সাথে। সে কথায় কর্ণপাত নাহি করে কোনো জন। কি জানি দৈবাত, এটা ওটা আবশ্যক যদি হয় শেষে, তখন কোথায় পাবে বিভুই বিদেশে। সোনামুগ, সরু চাল, সুপারি ও পান, ও হাঁড়িতে রাখা আছে ২-৪ খান। গুড়ের পাটালি, কিছু ঝুনা নারিকেল, ২ ভাণ্ড ভালো রাই সরিষার তেল, আমসত্ত্ব, আমচুর, সের ২ দুধ, এইসব শিশি কৌটা ওষুধ বিশুদ্ধ। মিষ্টান্ন রহিল কিছু হাঁড়ির ভেতরে, মাথা খাও, ভুলিও না, খেও মনে করে। বুঝিনু যুক্তির কথা বৃথা বাক্য ব্যয়, বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায়। তাকানু ঘড়ির পানে, তারপরে ফিরে চাহি প্রিয়ার মুখে, কহিলাম ধীরে তবে আসি। অমনি ফিরায় মুখখানি, নত শিরে চক্ষু পরে বস্ত্রাঞ্চল টানি, অমঙ্গল অশ্রুজল করিল গোপন। বাহিরে দ্বারের কাছে বসি অন্য মন, কন্যা মোর ৪ বছরের, এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন। ২টি অন্ন মুখে না তুলিতে আঁখি পাতা মুদিয়া আসিত ঘুমে। আজি তার মাতা দেখে নাই তারে, এত বেলা হয়ে যায় নাই স্নানাহার। এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল সে মোর কাছে কাছে ঘেঁষে, চাহিয়া দেখিতেছিল
মৌন নির্নিমেষে বিদায়ের আয়োজন, শ্রান্ত দেহে এবে বাহিরের দ্বার প্রান্তে কি জানি কি ভেবে চুপি চাপি বসেছিল। কহিনু যখন, মাগো আসি, সে কহিল বিষণ্ণ নয়ন ম্লান মুখে, যেতে আমি দেব না তোমায়। যেখানে আছিল বসে রহিল সেথায়, ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার, শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল, যেতে আমি দেব না তোমায়। তবু সময় হলো শেষ, তবু হয় যেতে দিতে হলো। ওরে মোর মূঢ় মেয়ে, কে রে তুই, কোথা হতে কি শকতি পেয়ে কহিলি এমন কথা এত স্পর্ধা ভরে, যেতে আমি দেব না তোমায়। চড়াচড়ে কাহারে রাখিবি ধরে ছোট্ট দুটি হাতে, গর্বিনী সংগ্রাম করিবি কার সাথে, বসি গৃহদ্বার প্রান্তে শ্রান্ত ক্ষুদ্র দেহ, শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ। ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাজে, মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে এ জগতে, শুধু বলে রাখা যেতে দিতে ইচ্ছা নাহি। হেন কথা কে পারে বলিতে যেতে নাহি দেব। শুনি তোর শিশু মুখে স্নেহের প্রবল গর্ববাণী, সকৌতুকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মোরে। তুই শুধু পরাভূত চোখে জল ভরে, দুয়ারে রহিলি বসে ছবির মতন, আমি দেখে চলে এনু মুছিয়া নয়ন। চলিতে চলিতে পথে হেরি দুই ধারে, শরতের শস্য ক্ষেত্র নত শস্য ভারে, রৌদ্র পোহাইছে। তরু শ্রেণী উদাসীন রাজপথ পাশে, চেয়ে আছে সারাদিন আপন ছায়ার পানে। বহে খরবেগ শরতের ভরা গঙ্গা, শুভ্র খণ্ড মেঘ মাতৃদুগ্ধ পরিতৃপ্ত, সুখ নিদ্রারত সদ্যজাত সুকুমার গোবৎসের মতো নীলাম্বরে শুয়ে। দীপ্ত রৌদ্রে অনাবৃত যুগ যুগান্তর ক্লান্ত দিগন্ত বিস্তৃত, ধরণীর পানে চেয়ে ফেলিনু নিঃশ্বাস। কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছি যত দূর, শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দেব না তোমায়। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর, ধ্বনিতেছে চিরকাল অনাদিকাল রবে, যেতে নাহি দিব, যেতে নাহি দিব। সবে কহে যেতে নাহি দিব, ক্ষুদ্র তৃণতি তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী, কহিছেন প্রাণপণে যেতে নাহি দিব। আয়ু ক্ষীণ দীপ মুখে শিখা নিব নিব, আধারের গ্রাস হতে কে টানিছে তারে,
কহিতেছে শতবার, যেতে দিব না রে। এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব। হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমনি অনাদিকাল হতে, প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে, প্রসারিত ব্যগ্র বাহু জ্বলন্ত আঁখিতে, দিব না যেতে ডাকিতে ডাকিতে, হু হু করে তীব্র বেগে চলে যায় সবে, পূর্ণ করি বিশ্বতট আর্ত কলরবে। সম্মুখ উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ, দিব না যেতে, নাহি শোনে কেউ, নাহি কোনো সাড়া। চারিদিক হতে আজি অবিশ্রাম কর্ণে মোর উঠিতেছে বাজি, সেই বিশ্ব মর্মভেদী করুণ ক্রন্দন মোর কন্যা কণ্ঠস্বরে, শিশুর মতন বিশ্বের অবোধ বাণী। চিরকাল ধরে যাহা পায় তাই সে হারায়, তবুও তোরে শিথিল হলো না মুষ্টি, তবু অবিরত সেই 4 বছরের কন্যাটির মতো অক্ষুণ্ণ প্রেমের গর্বে কইছে সে ডাকি, যেতে নাহি দিব। ম্লান মুখ, অশ্রু আঁখি, দণ্ডে দণ্ডে পলে পলে টুটিছে গরব, তবু প্রেম কিছুতে না মানে পরাভব, তবু বিদ্রোহের ভাবে রুদ্ধ কণ্ঠে কয়, যেতে নাহি দিব। যতবার পরাজয় ততবার কহে, আমি ভালোবাসি যারে, সে কি কভু আমা হতে দূরে যেতে পারে। আমার আকাঙ্ক্ষা সম এমন আকুল, এমন সকল বাড়ায় এমন অকুল, এমন প্রবল, বিশ্বে কিছু আছে আর। এত বলি দর্প ভরে করে সে প্রচার, যেতে নাহি দেব। তখনই দেখিতে পায় শুষ্ক তুচ্ছ ধূলি সম উড়ে চলে যায়, একটি নিঃশ্বাসে তার আদরের ধন, অশ্রু জলে ভেসে যায় 2টি নয়ন। ছিন্ন মূল তরু সম পরে পৃথ্বীর তলে, হতগর্ভ নত শির। তবু প্রেম বলে, সত্য ভঙ্গ হবে না বিধির, আমি তার পেয়েছি স্বাক্ষর দেওয়া মহা অঙ্গীকার চির অধিকার লিপি। তাই স্ফীত বুকে সর্বশক্তি মরণের মুখের সম্মুখে দাঁড়াইয়া সুকুমার ক্ষীণ তনুলতা বলে, মৃত্যু তুমি নাই। হীন গর্ব কথা, মৃত্যু হাসে বসি। মরণ পীড়িত সেই চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছে এই অনন্ত সংসার। বিষণ্ণ নয়ন পরে অশ্রু বাষ্প সম ব্যাকুল আশঙ্কা ভরে চিরকম্পমান। আশাহীন শ্রান্ত আশা টানিয়া রেখেছে এক বিষাদ কুয়াশা বিশ্বময়। আজি যেন পড়িছে নয়নে দুখানি অবোধ বাহু বিফল বাঁধনে,
জড়ায়ে পড়িয়া আছে নিখিলের ঘিরে, স্তব্ধ সকাতর। চঞ্চল স্রোতের নীড়ে পড়ে আছে একখানি অচঞ্চল ছায়া, অশ্রু বৃষ্টি ভরা কোন মেঘের সে মায়া। তাই আজি শুনিতেছি তরুর মর্মরে এত ব্যাকুলতা, অলস ঔদাস্য ভরে মধ্যাহ্নের তপ্ত বায়ু মিছে খেলা করে শুষ্ক পত্র লয়ে, বেলা ধীরে যায় চলে ছায়া দীর্ঘতর করি অশ্বত্থের তলে। মেঠো সুরে কাঁদে যেন অনন্তের বাঁশি, বিশ্বের প্রান্তর মাঝে শুনিয়া উদাসী বসুন্ধরা বসিয়া আছেন এলো চুলে, দূর ব্যাপী শস্য ক্ষেত্রে জাহ্নবীর কুলে। একখানি রৌদ্রপিত হিরণ্য অঞ্চল বক্ষে টানি দিয়া, স্থির নয়ন যুগল দূর নীলাম্বরে মগ্ন, মুখে নাহি বাণী। দেখিলাম তার সেই ম্লান মুখখানি, সেই দ্বার প্রান্তে লীন, স্তব্ধ মর্মাহত মোর 4 বৎসরের কন্যাটির মতো।